5 দশকের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইউরোপের দেশ স্পেন। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। ইতোমধ্যে ভয়াবহ বন্যায় দেশটিতে মারা গেছেন 217 জন এবং আরও অনেকেই নিখোঁজ রয়েছেন। এমন পরিস্থিতিতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত ক্ষুব্ধ মানুষের রোষানলে পড়েছেন স্পেনের রাজা, রানী ও প্রধানমন্ত্রী। তাদের গায়ে কাদা ছুঁড়ে মেরেছে বিক্ষুব্ধ জনতা। ভ্যালেন্সিয়া প্রদেশের পাইপোর্তা শহরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে এ পরিস্থিতির শিকার হন তারা। স্থানীয় সময় রোববার পাইপোর্তা শহরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এ সময় তার সঙ্গে ছিলেন ভ্যালেন্সিয়ার আঞ্চলিক প্রধান কার্লোস মেজান। ক্ষুব্ধ জনতা কাদা ছুড়লে সেটা তাদের গায়ে লাগে। পরবর্তীতে নিরাপত্তা কর্মীরা দ্রুত দুজনকে সেখান থেকে সরিয়ে নেন। একই পরিস্থিতির মুখোমুখি হতে হয় স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানী লেতিজিয়াকেও। জনতার ছোড়া কাদা রাজা ও রানীর মুখে ও কাপড়ে লাগলেও তারা এই অবস্থায় ভিড়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। সে সময় রাজাকে বেশ কয়েকজনকে সান্ত্বনা দিতে দেখা যায়, এমনকি তাদের আলিঙ্গনও করেন তিনি। ঘটনার পরপরই রাজা ও রানীকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তা কর্মীরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির তথ্য মতে, বন্যার আগে থেকে সরকারের সতর্কতার অভাব, বন্যার পর উদ্ধার কাজে ধীরগতি এবং কর্তৃপক্ষের অপর্যাপ্ত সহায়তার জন্য বিক্ষুব্ধ হয়ে উঠেছে ভ্যালেন্সিয়ার মানুষ, যার ফলে রাষ্ট্র ও সরকার প্রধানের সফরে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন তারা। এমনকি রাজা, রানী ও প্রধানমন্ত্রীর সামনে মার্ডারার এবং শেম বলে চিৎকার করে প্রতিবাদ করেছেন অনেকে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করছিলেন বিক্ষুব্ধ জনতার অনেকেই। তিনি গাড়িতে করে চলে যাওয়ার সময়ও তার গাড়িতে পাথর নিক্ষেপ করা হয়। ক্ষুব্ধ জনতা ক্ষোভ প্রকাশ করে জানান, বন্যায় মানুষ এখনো মারা যাচ্ছে, কিন্তু নেতারা তাদের জন্য কিছুই করেন না। এ সময় সিভিল গার্ড এবং মাউন্ট অফিসারদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে দেখা যায়। পরে স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, রাষ্ট্র ও সরকার প্রধানের ভ্যালেন্সিয়া সফর স্থগিত করা হয়েছে। নওরিন নাওয়ার, প্রবাস খবর।